আমি এই জায়গায় বিয়ে করে রাখছি নিরীহ মানুষ ভাই আমার রাখাইতেছে আমি সাংবাদিকতা করতেছি আমার পিছন মেরে দিতেছে আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক বিন্দু আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বিন্দু আপনারা ভাবতেছেন পিছনে মারামারি হচ্ছে, আসলে মারামারি না, ওরা ঈদের কোলাকুলি করছে। তো আপনারা বন্যার দিকে খেয়াল করেন, বন্যার পানিতে একদম তলিয়ে মলিয়ে সবকিছু শেষ হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, টয়লেট পর্যন্ত ডুবে গিয়েছে। তার জন্য তারা নৌকার মধ্যে হাগু করতেছে গায়ে। আপনারা দেখতেই পারছেন আমি দারাজ করিম, কিছু মনে করেন না, এটা রাখেন না, এটা কাট করে দিন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি দিস ইজ নুনু কাটা ছোট ভাই আপনাদের সাথে। তো এই মুহূর্তে আমি খেতে যাচ্ছি গু, পাশে আছে গু, পিছন মাইরা দিছে রে। দিস ইজ নুনু কাটা ছোট ভাই কি করে দিছে পিছন দিয়া ঢুকায়া। সাহেব কি বলবেন, শুরু করে দেন। হ্যাঁ আমাকেও বেশি সময় নাই, কে তাড়াতাড়ি করেন। ভাই ভাই এর লগে ভালো করে কথাবার্তা কবি, তাহলে একবার বইরা দিমু। নেতাই যখন কথা কব তারপরে তোরা কথা কবি। ওই এলাকা আমার, আমি এলাকায় যা খুশি তাই করুম, তোরা কত কর কেরা আগেই কত কষকে। এলাকায় যা খুশি তাই করুম, এলাকায় আমি কি পাচার করুম না করুম, এলাকায় কোন সবজি দিলে কোন সবজি কোন সময় খামু কেউ কিছু কইতে পারবি না। এলাকায় আমার আজকে থেকে এই এলাকার অর্ধেক সম্পত্তি আমার। এই গ্রামে আমি থাকতে কোনো খরচ জুতে দিব না আমি। ওই তোর গলার সাউন্ড বেশি বাইরে গেছে গা, লিডার কন দি আর এটা বিন দেয় দিয়া হি থাক থাক কিছু কইস না হন খারা। এই ক্যামেরা 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 ওই জায়গায় মনে ঝামেলা হয়েছে। দর্শক বিন্দু আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তে ওই জায়গায় কি নিয়ে জানি ঝামেলা হয়েছে। তো আমরা ওই জায়গায় গিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আসুন। আরে হলুদ সাংবা কি কইলেন? হলুদ সাংবাদিক সুন্দর বসার টাইম পাইলো না। আরে না না কিছু কই নাই, সাংবাদিক ভাই আসেন আসেন, বসেন ভাই বসেন, আসেন। এখানে কি হয়েছে ভাই? আরে ভাই আগে ক্যামেরাটা বন্ধ করেন, বসেন। আচ্ছা তাই ক্যামেরা বন্ধ করো। এলাকার ভিতরে আপনি মেশিনের সোর্স মেশিন কিন্তু পিছন দিয়ে বইরা দিন। আয় হাই লিডার গু আমার সারা লিডার ও আমার পিছন ফুটা করে দিবে লিডার। আজকের আমি মানুম না লিডার, আপনার কথা অনেক শুনছি, আজকের মানুম না, আজকে ওর পাশ আমি ফুটা করে দিব লিডার। ওই ধরে পোলা তোরেই তো খুঁজা বেড়াইতাছি। তুই জানাস ওই সাকিব তুই কিন্তু অনেক টিরিং বিরিং করতেছিস, তোর চান্দি বান্দি কিন্তু একবার ফুটা করে দিমু। ওই বন্দুক পাইছিস, দেশ তোর হাতের না, তোর কাছে দেশ। দেখতেই পারছেন এই জায়গায় লিডারের বন্দুক দিয়ে মারতে চাইছে গ্রামের মানুষ। এই অসহায় লিডারের ছেলে পেলে অনেক ভালো ছিল, কিন্তু তারা মেরে একদম ফাটিয়ে দিচ্ছে। দেখতেই ফুটিয়ে ফুটিয়ে একদম ছিঁড়ে ফেলেছে, রক্ত মক্ত বের হয়ে একদম সবকিছু সব দিক দিয়ে ছড়িয়ে যাচ্ছে। আপনারা কি করেন? আমরা লিডারের নাম কইতেছেন, আপনারা তো মিডিয়া মিডিয়া ছাড়ুন না, সবচেয়ে বাইরে আজকে দেখতে পাচ্ছেন আমার রাখাইতেছে। আমি এই জায়গায় ভিডিও করে রাখছি নিরীহ মানুষ ভাই আমার রাখাইতেছে, আমি সাংবাদিকতা করতেছি আমার পিছন মেরে দিতেছে। আপনারা দেখতে পাচ্ছেন। হায় হায় দর্শক বিন্দু আপনারা দেখতেই পাচ্ছেন, দর্শক বিন্দু আপনারা ভাবতেছেন পিছনে মারামারি হচ্ছে, আসলে মারামারি না, ওরা ঈদের কোলাকুলি করছে। তো আপনারা বন্যার দিকে খেয়াল করেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা বন্যা, আপনারা ওইদিকে কোনো খেয়ালই করবেন না, ওখানে মারামারি লাগেই নেই কে দর্শক, কিন্তু এখানে কোলাকুলি করছে। তো বন্যার খুশিতে তারা হাঁটতে পারছে না, তাই কোলাকুলি করছে। দর্শক বিন্দু আপনারা দেখতেই পারছেন একটা অশ্লীল কাজ চলছে এখানে, কিন্তু কিছু করার নাই দর্শক। কারণ কি জানেন? কারণ এখানে বন্যার পানিতে একদম তলিয়ে মলিয়ে সবকিছু শেষ হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, টয়লেট পর্যন্ত ডুবে গিয়েছে। তার জন্য তারা নৌকার মধ্যে হাগু করতেছে গায়ে। আপনারা দেখতেই পারছেন এখানে, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব, আসুন কথা বলি আমরা। দর্শক বিন্দু আমরা এই হাগার মুহূর্তে এখানে চলে আসছি। তো আপনি এখানে হাঁকতেছেন কেন? আমাদের বন্যার কারণে আমাদের টয়লেট ডুবে চলে গেছে, তাই আমরা হাঁটতে পারতেছি না, তাই আমরা এই জায়গায় হাঁটতেছি।
মরতে পারতাছি না, মতার কারণে পানি বেড়ে দর্শক বিন্দু আপনারা কষ্টই বুঝতে পারছেন, দারাজ করিম আছে আমাদের সাথে, ঠিক আছে। দারাজ করিম এই ভিডিওটা যদি দেখে থাকে তাহলে অবশ্যই এখানে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। গন্ধ আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, ঠিক আছে। নমস্কার ভাই, আপনারা তো স্টুডেন্টের পক্ষে যেতে পারেন। স্টুডেন্টরা কত অসহায় হয়ে রয়েছে, কত কষ্টতে আছে আপনি জানেন, একটু পক্ষেও তো যেতে পারেন। তুমি কথা বলো না, ঠিক আছে, তুমি চুপ থাকো। হাই রে ভাই, দারাজ করিম ভাই আপনি কোনে? দারাজ করিম ভাই বন্যায় সব চলে গেল, মানুষ ঠিক মতো থাকতে পারে। হাই হাই কোনে কোনে ওই জায়গা তাড়াতাড়ি লো 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 লো, ওই ফেসবুকে পোস্ট দিয়ে দেই, পোস্ট দিয়ে দেই, পোস্ট দাও, সাংবাদিকরা তো আইসা দেখে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে আছে, ঠিক আছে, চলে আসো চলে আসো। ঠিক আছে। ভাই হ্যাঁ ওমরা দেখলাম দারাজ করিম ভাই মানে অসহায় মানুষদের সাহায্য করতেছে, পোস্ট করতে ফেসবুকে দেখলাম। হাই হাই কও কি তাতে নাও রেডিও ভাই হ্যাঁ। ওইদিকে তো আবার ছাত্র সমাজ মিছিলে নামে পড়ছে, ওনে যাই। তুমি বেশি বুঝো না, তুমি মালিক না আমি মালিক, আমি যা করছি তাই করো, আসো আমার হাতে। ইসরে কি যে গেল দুনিয়ায়, ওইদিকে ছাত্র সমাজও অসহায়ের মতো কামতাছে। দারাজ করিম ভাই আপনি হঠাৎ করে এই বন্যায় সাহায্য করতে আসলেন? আপনারা দেখতেই পারছেন আমি দারাজ করিম, আমাকে আপনারা সবাই চিনেন। আমি এই জায়গায় সাহায্য করার জন্য একটা পোস্ট করছি, আমি নিউজে দেখছি মানুষ হাঁটতে পারতেছে না ঠিক মতো, তাই আমি দারাজ করিম এইখানে মানুষদের টয়লেট বানিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, যাতে মানুষ সুস্থ মতন ভালো মতন সুস্থভাবে হাঁটতে পারে, ঠিক আছে। আর মানুষ মুততেও পারতেছে না, তো এই পানি সেচার একটা ব্যবস্থা করে দেবো আমি সেচ দিয়ে, ঠিক আছে। সবাইকে এখানে হাগার জন্য একটা টয়লেট বানিয়ে দেবো, যাতে হাঁটতে পারে সুস্থ মতন। দারাজ করিম ভাই আমরা একটু আগে একটা ভিডিওতে দেখতে পেলাম এখানে নৌকায় বসে একজন হাগা করতেছে, যে মুততেও ভয় পাচ্ছে, তো তার বিষয়টা কি দেখতেছেন আপনি? তো তার বিষয়টা আমরা ভেবেচিন্তে দেখলাম, তাকে টাইলসের একটা টয়লেট বানিয়ে দেওয়ার আমাদের চিন্তা ভাবনা আছে। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা আমার এই বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিতে পারেন, 07 চুপ থাক, এই বিকাশ এজেন্টের নাম্বারে আমাদের টাকা পাঠিয়ে দেন। এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার, এটা একটু টাকা পাঠিয়ে দিলে আমরা তাড়াতাড়ি আপনাদের সাহায্য করতে পারবো, আর হাগার জন্য একটা টয়লেট বানিয়ে দিতে পারবো। ভাই আমার বিকাশ নাম্বারটা একটা দিয়ে দেন। এই তোমার বিকাশ নাম্বার দেবো কেন, চুপ থাকো। ভাই আমার পেজটা একটু ফলো করে দেন, যেহেতু আমি মানুষের সাহায্য করি। ও আচ্ছা ঠিক আছে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সাকিব, তো ওরে সবাই ফলো করে দেন, ও সুন্দর সুন্দর ভিডিও বানায় আর মানুষকে সাহায্য করে। উনি সাহায্য করেন না, আমার কাছে প্রমাণ আছে, ভিডিও আছে, তারান দেখাইতাছি। বাবা কেউ 5টা টাকা ভিক্ষা দিয়ে যান, আমি অসহায় মানুষ, 5টা টাকা দিয়ে যান। ওই কিরে কেন ভিক্ষা করতেছে, 10 টাকা দেওয়া যায়, একটা ভিডিও বানাই ফেসবুকে পোস্ট করে দিব। ভাই তুই একটা ভিডিও বানাই দে। কি রে কি করে? ও এক অসহায় ব্যক্তিরে সাহায্য করতেছে না, ভিডিও করে রেখে দিই। দাও বাবা 5 টাকা দাও, ভাই একটু ওই যে যাই আসেন, হ্যাঁ কথা আছে, কথা আছে। ওই পাশে কি ভাই, কিছু মনে করেন না, ঠিক আছে? এই যে এটা রাখেন না, এটা কাট করে দিন। কিছু হয় নাই তো? সাহায্য করো। এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি দিস ইজ নুনু কাটা ছোট ভাই আপনাদের সাথে। তো এই মুহূর্তে আমি খেতে যাচ্ছি গু, পাশে আছে গু। তো গু খেয়ে আপনাদের আমি জানাচ্ছি গু খেতে কেমন। আমি ফুড ব্লগার, দিস ইজ নুনু কাটা ছোট ভাই। ভাই আপনি নে, আপনি সবাই ফেসবুক থান ফলো করে দিতেছে। হাই হাই কস কি আনফলো করে দিতেছে কে? আর ভাই কইন না, আপনি তো ছাত্র পক্ষে যে দাঁড়ান নাই, তার লিগে সব পোলাপান আনফলো করে দিতেছে আপনাকে। হাই কস কি, এখন কি করা যায়? অতি শীঘ্রই ভাই আপনি একটা আন্ডার প্যান্ট পইরে তাড়াতাড়ি মাঠে নেমে পড়েন। কস কি তাই ল। ভাই ভাই আমার নেন ভাই, আমি যে স্লোগান দিবার এসেছি। হ্যাঁ ওই নুনু কাটা ছোট ভাই আসছে, ও এতদিন কোন করতে ঢুকাছিল, ওরে ধর। চাচা আপন বিদ্যাসা পিঠা ভাই। পিছন মাইরা দিছে রে, দিস ইজ নুনু কাটা ছোট ভাই। কি করে দিছে পিছন দিয়া ঢুকাইয়া।
আমরা কই যেতেছি বাতাবি লেবুর ফলন ভালো হইতেছে নাকি হেরে দেখতে যাইতেছি, খবর করতে হইব। দেশের না খারাপ অবস্থা, আমরা দেশ নিয়ে একটা ভিডিও বানাতে পারতাম। এই তুমি বেশি বুঝো নাকি, তুমি একদম চুপ থাকো। তাদের বাতাবি লেবুর ওই জায়গায় যাইতে হবে। তুমি ছাড় না আমি ছাড়। আচ্ছা। আরে লেবু রে, আরে কচি কচি লেবু, বাম্পার লেবু। ইস ইয়াজে কারে দিমু। দর্শক বিন্দু, আমি দালাল টিভি থেকে জালাল বলছি। এই মুহূর্তে আমি আছি বাম্পার ফলনের বাগানে, লেবু বাগানে। তো আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন অহরহর বাম্পার ফলনে একদম ভরে গিয়েছে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনারা দেখাচ্ছি আমি, একটু ঘুরে ঘুরে দেখাও তো এখানে কত বাম্পার ফলন হয়েছে। খুবই জমজমাট হয়ে উঠেছে এখানে। আমরা দেখতেই পাচ্ছি এখানে কচি কচি অনেক কিছু ধরেছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে বাম্পার ফলন লেবুর বাগান। অসাধারণ অসাধারণ। দর্শক বিন্দু, আমরা এই জায়গায় একজন খেতে কাজ করতেছে বাম্পার ফলনের। তো তার সাথে আমরা এই মুহূর্তে কথা বলে দেখব সে আমাদের কি বলে, বাম্পার ফলন কতটুকু ভালো হচ্ছে। তো এই মুহূর্তে আমরা তার সাথে কথা বলি। তো গাইস, এই যে দেখতেই পাচ্ছেন এই যে কাজ করতেছে। তো ভাইয়া, বাম্পার ফলন কেমন হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো, অনেক সুন্দর গাছ হয়েছে, অনেক সুন্দর ফল হয়েছে গাছে থেকে। ও, আমার দুইটা কচি কচি ঝুলা রয়েছে, যাওয়ার সময় নিয়ে যাই। কচি কচি মানে ঝুলে রয়েছে কি? আরে মিয়া বুঝেন না, বাম্পার ফলন লেবু। ও, লেবু। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো বাতাবি লেবুর ফলন বাজারে কিরকম উৎপাদন হইতাছে, কিরকম বিক্রি হইতাছে? সুধীর পো, দেশের পরিস্থিতি ভালো না, তুই আইসে নে বাতাবি লেবুর পরিস্থিতি শুনবা। ওই শালার ধর। ভাই, ভালো খাই দিলে। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন বাতাবি লেবুর ফলন অনেক ভালো, দেশের পরিস্থিতির বাজার অনেক ভালো। তারা আমাকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করেছে। ভালো থাকবেন, বেঁচে থাকলে আবারও নেক্সট টাইমে দেখা হবে। ততক্ষণে দালাল টিভি থেকে জালাল বলছিলাম আমি, ঢাকা বাংলাদেশ। সুস্থ থাকুন। It's not what it looks like. শেষ দিয়ে ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমি এখন থাকার জন্য সবাইকে দিতেই থাকো। ওই ক্যামেরা করে লেডি সাংবাদিক লেডি গুলি করে ছিল, কিন্তু তারা মেরে একদম ফাটিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা, খুব মারামারি হচ্ছে পিছনে। খুব আসো খেয়ে আই হেরে ভাই, বন্যাই রিয়াকশন দেখি। আমার দুইটি কচি অ্যাকশন। আমার দুইটি কচি কচি আমার দুটি কচি কচি আমার আছে মারিস, তোমার আমার নিতাছি আমি।